খেলতামশায় লিপ্ত, ফজরের জামাত চলে, এক রাকাত হয়ে গেছে আর হুই করে চিল্লান দিয়ে ওঠে। কেন? কারণটা কি? বলছে খেলা চলতেছে। আজকে কয়েকদিন ধরে কোনো হইচই নেই, খেলা কি শেষ? এখনো বহাল আছে? তাহলে মাঝে মাঝে এই হই করে ওঠে। তাহলে এটা অত বড় অপরাধ না খেলাটা দেখা। আমরা বলি না যে অত বড় কুফুরি হয়ে যাচ্ছে, যদিও অনেক সে খুব কঠোরভাবে প্রতিবাদ করতেছেন। অপরাধটা কোথায়? যখন সেটা হচ্ছে ইবাদতের সময় আপনি ইবাদতকে ছুঁড়ে ফেলে দিয়ে খেলতামশায় লিপ্ত, এটা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। খেলা দেখাটা অত বড় অপরাধ নয়। মহিলাদেরকে পাশে নিয়ে গোল হলে বা হারলে নাচানাচি, কান্দা, জড়িয়ে ধরা, এগুলো যত বড় অপরাধ। খেলা দেখাটা তত বড় অপরাধ নয়। আপনি রাত 3টা 4টা বাজে ওপেন ফিল্ডে পুরুষদের সাথে মিশে গিয়ে খেলা দেখবেন, এটা যত বড় অপরাধ। আপনাকে এই জিনিসগুলো বুঝতে হবে। খেলা দেখাটা অত বড় অপরাধ নয়, কিন্তু এটাকে কেন্দ্র করে যখন প্রতিপক্ষকে আপনারা শত্রু মনে হয়, আরে ব্রাহ্মণবাড়িয়ার মতো এমন নির্লজ্জ জাতি এখনো বাংলার জমিনে আছে, এ তুচ্ছ পতাকাকে, খেলাধুলাকে কেন্দ্র করে নাকি 3 দিন ধরে জুটটা তেদা দিয়ে একজন আরেকজনকে হতাহত করেছে। খেলা দেখাটা তত বড় অপরাধ নয়, যত বড় অপরাধ আপনি নিজের চুলকে ওই খেলোয়াড়ের মতন করেছেন, নিজের পোশাককে ওই খেলোয়াড়ের মতন করেছেন, আর এটাকেই জীবনের মানদণ্ড বানিয়ে নিয়েছেন। এই জন্য এটা হচ্ছে বড় অপরাধ। সাধারণত খেলা দেখা একটা ব্যক্তি খেলা দেখতেই পারে, কিন্তু যখন আপনি জুয়াতে অংশ নিয়েছেন, যখন সেটাকে হার জিত আত্মহত্যা পর্যন্ত করে ফেলা হয়েছে কোন একটা সময়, এটা যত বড় অপরাধ। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই আমাদেরকে খেলাধুলা থেকে মুখ ফিরিয়ে রাখতে বলেছেন, যে মুসলিম কোনোদিন এগুলোর সাথে জড়াইতে পারে না। আর এগুলো আমাদের রক্তের মধ্যে মিশে গেছে। আর শয়তান তো এটাই চায়। খেলাধুলা মূলত এটা এমন একটা আকর্ষণীয় জিনিস, এটা একটা জাদু, যেটা শয়তান মুসলিমদের সন্তানদেরকে আটকে রাখে, যে আজানের ধ্বনি পর্যন্ত তার অন্তরকে গালাইতে পারে না। মানুষের তো ওই সময় একটা ভয় থাকে, তাই না? আচ্ছা ঠিক আছে, 3টা বাজে, আজান হয় নাই, সমস্যা নাই, সে খেলা দেখতেছে, সে হয়তো নামাজ পড়বে, কিন্তু নামাজ চলতেছে, আজান হচ্ছে, ওর অন্তরের ভিতরে সামান্যতম একটু কোনো গিলটি ফিল হয় না, পাপের অনুশোচনা জাগে না। এইটা হচ্ছে কত বড় অপরাধ। তার মানে আল্লাহর ভয় থেকে নির্ভীক হয়ে যাওয়া, এইটাই হচ্ছে সবচেয়ে বিপর্যয়ের ব্যাপার, যে মুসলিম হওয়া সত্ত্বেও আজকে আমরা তাদের মতো হয়ে গেছি, তাদের মতো দুনিয়াবি হয়ে গেছি, যে পরকালের সামনে দাঁড়াইতে হবে, এই অনুভূতিটা আমাদের হারিয়ে গেছে। আল্লাহ আমাদেরকে এবং আমাদের সন্তানদেরকে হেফাজত করুন, আমিন।